আমার নবী আপনার নবী বলেন দুইটা কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে ওই মানুষগুলো সবচাইতে বেশি জান্নাতে যাবে। এক নম্বর হলো তাকওয়া, দুই নম্বর হলো উত্তম চরিত্র। কারণ এই উত্তম চরিত্র মানুষের অনেক সম্পদ। টাকা গেলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্যহানি হলে স্বাস্থ্য ফিরে পাওয়া যায়, কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায় সেটা আর ফিরে আসে না। এই জন্য যুবক ভাইরা চরিত্রটা হলো সবচাইতে বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে আমার নবী আপনার নবী এই হাদিসের দ্বিতীয় অংশ বলতেছেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। আমার নবী আপনার নবী বলেন তোমরা জানো নি কোন কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন আল ফামু ওয়াল ফারজু, মুখের কারণে মানুষ দুজকের মধ্যে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে। জবানটার কারণে দুজকে কেন যাবে? এই জবান দিয়ে মানুষ মুনাফিকি করে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ লেখনির মাধ্যমে নবীর বিরোধিতা করে। ঠিক কিনা? এই জবান দিয়ে বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান ঠিক না সে কোনোদিন মুসলমান হতে পারবে না। আর মুমিন তো পরের কথা, মুসলমানই হতে পারবে না। কথা কোন ঠিক কি না বলে? এই জন্য জবানটারে হেফাজত রাখার দরকার আছে না নাই? এই জবান দিয়ে বাবা ঢুকানো যাবে, ইয়াবা ঢুকানো যাবে, ফেন্সি ঢুকানো যাবে, সুদের টাকা ঢুকানো যাবে, ঘুষের টাকা ঢুকানো যাবে, দুর্নীতির টাকা ঢুকানো যাবে, ছিনতাইয়ের টাকা ঢুকানো যাবে, অবৈধ টাকা ঢুকানো যাবে না। না না, এই জবানের ভিতরে একমাত্র একজনের জিকির হবে। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করে লাভ আছে না? ভয় কি জিনিস জানবেন নি, বুঝবেন নি, বুঝাইয়া দিয়া যায় তাকওয়া কি জিনিস। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। হুজুরে কন্যা মারহাবা। এই গোলামটা সারাদিন যা রুজি রোজগার করত এর একটা অংশ হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ডে জমা রেখে দিতেন। যা তিনি অর্জন করতেন তা কিছু একটা অংশ শর্ত সাপেক্ষে সেখানে জমা রাখতেন। এক যুবক ভাইরা একদিন ওই গোলাম হযরতে সিদ্দিক আকবরের জন্য খাবার নিয়ে আসলেন। তিনি খাবারটা সুন্দর করে খেয়ে ফেললেন। খাওয়ার পরে গোলাম ডাক দিয়ে বলে, হে আবু বকর, এতদিন আপনার বাড়িতে আমি কাজ করেছি, আমি আপনার বাড়িতে কন্ডিশনে কাজ করি, আপনাকে আমি যা দিই আপনি তাই মোট করে নেন। হে আবু বকর, আপনি নিয়ে ইসলামের জন্য ব্যয় করেন, আমি সব সময় দেওয়ার পরে আপনি কোন আমাকে প্রশ্ন করেন আমি টাকাটা কোথায় থেকে পেলাম, আমি অর্থটা কোথায় থেকে পেলাম, খাবারটা কোথায় থেকে পেলাম। কিন্তু আজকে যে আপনারা খাবার এনে দিয়েছি আপনি দিগো আমার জিজ্ঞেস করলেন না খাবারটা কোথায় থেকে এনেছি। সিদ্দিক আকবর বলেন, গোলাম আমার আজকে বড় ক্ষুধা লাগছে, কোনোদিন তো তোমাকে অবৈধ পথে টাকা অর্জন করতে দেখি নাই, কোনোদিন তুমি অন্যায় ভাবে টাকা অর্জন করতে দেখি না, আমাকে দিতে দেখি নাই, এই জন্য আজকে ক্ষুধা লেগেছে বেশি, আমি তোমার জিজ্ঞেস করি নাই, এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করি নাই। হ্যাঁ গোলাম, তুমি এটা কোথায় থেকে এনেছো? এবার গোলাম ডাক দিয়ে বলে, জাহিলিয়াতের যুগে আমি একটা বাড়িতে গিয়েছিলাম, একটা মানুষের বাড়িতে মন্ত্র পাঠ করে যন্ত্র তন্ত্র মন্ত্র গণক জাদু বানটুনা আছে না, এইগুলা জায়েজ নাই। আমি একটা জাহিলিয়াতের যুগে এক বাড়িতে আমি মন্ত্র পাঠ করছিলাম, যেই মন্ত্র পাঠ করা জায়েজ না, কিন্তু আমি মন্ত্র পাঠ করার পর তারা আমাকে ওই দিন কোনো বিনিময়ে দেয় নাই। ঘটনাক্রমে
আজকে ওই এলাকা দিয়ে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম ওই বাড়িতে একটা বিয়ের আয়োজন চলে। যার বাড়িতে মন্ত্র পড়ছিলাম সে আমার দেখা ওই মন্ত্রের বিনিময়ে আমাকে খাবার দিয়ে দিয়েছেন। এই খাবারটা আমি আপনার কাছে নিয়ে এসেছি। আপনার কাছে আনার পরে আপনি আমাকে জিজ্ঞেস না করে খেয়ে ফেললেন। এবার সিদ্দিক আকবর মুখের ভিতরে ইচ্ছা মতো পানি ঢুকালেন। পানি ঢুকাইয়া দুইটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া বমি কইরা ভিতরে সব লোকমা বাহির কইরা ফালাইলেন। এবার ওই গোলামে ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বলছেন আমি খাবারটা কোথায় দিয়ে এনেছি। খাবারটা দেওয়ার পরে আপনি আঙ্গুল ভিতরে ঢুকাইয়া সব বের করে ফেলেছেন বমি কইরা। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, আমি আঙ্গুলটা ঢুকাইছি, অনেক কষ্ট হয়েছে। আমার আঙ্গুলটা ভিতরে ঢুকাইছি, অনেক কষ্ট হয়েছে। এরপর আমার খাবারটা বাইর হয়েছে। কিন্তু একটা কথা মনে রেখো, আমার আঙ্গুল ঢুকাইয়া যদি আমার জীবনটাও চইলা যাইতো, আমি এটা বাইর করার জন্য পাগল হয়ে যেতাম। আল্লাহ আমারে বাঁচাইছে। দেখছেন নি সাহাবায়ে কেরাম কোথায় থেকে কে কিভাবে খাবার টানছে জিজ্ঞেস করতো। আজকে আমরা দাওয়াত করে জিগাই না তুমি সুদ খাওনি, কথা কোন ঠিক কিনা? তাহলে তাকওয়া আসবে কিভাবে? কোথায় থেকে আসতেছে, কোথায় থেকে খাওয়াইতেছে খবর না। এই জন্যই আমাদের কলব মরা, কথা কোন ঠিক কিনা? একটা চুলের মধ্যে টান দিলে অল বডিটা যেমন করে ব্যথা অনুভূত হয়, ঠিক এভাবে পৃথিবীর কোন জায়গায় যদি কোন মুসলমানদেরকে অ্যাটাক করে, কোন মুসলমানকে অন্যায়ভাবে জুলুম করে, যেমন ধরুন ফিলিস্তিন মুসলমানদের উপরে যখন বোমা নিক্ষেপ করে, আর বাংলার মুসলমান আমরা যদি ঘুমিয়ে থাকি, এটার নাম মুসলমানিত্ব নয়। যে কোনো বিশ্বের জায়গায় সারাটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, কথা বলে। মোমেন আঘাতপ্রাপ্ত হলে মোমেন মোমেনের জন্য দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চাই। ভাইয়েরা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। আজকে আমাদের ভান্ডরা মিথ্যায় ভরে গেছে, এই জন্য শান্তি খুঁজে পাওয়া যায় না। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের মা, মিথ্যা হলো সকল পাপের ভিত্তি, মিথ্যা হলো সকল পাপের ফাউন্ডেশন, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য ওই পোকা, এক ধরনের পোকা আছে দেখবেন, কাঠকে খেয়ে খেয়ে, ছোট পোকা, দাঁত দেখা যায় না, ধরা যায় না, একটা ছোট্ট পোকা দেখবেন কাঠের ভিতরে যখন প্রবেশ করে, ওই পোকাগুলো কাঠ খেতে 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 ভালো একটা কাঠ খেয়ে জরা ঝীর্ণ করে দেয়, জরা জীর্ণ করে দেয়, ভালো কাজটাকে নষ্ট করে দেয়। ঠিক এমন ভাবে মিথ্যা কথাটা মনে হবে একদম হালকা পাতলা, কিন্তু মিথ্যা মূলত আপনার অল বডির ভিতরে যত সত্য আছে, ন্যায্যতা আছে, যত ধরনের গুণ আছে, প্রেম আছে, সবগুলোকে আস্তে আস্তে করে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। আমরা হকের জন্য জীবন দিব, কথা বলেন ঠিক না ঠিক? এবং ভয় করবো একজনকে, জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় তিনি কে? বলা হয়েছে ওয়ামান নাজাহু ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া সফলতা অর্জন করা যায় না। তাকওয়া কি জিনিস? আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পরে দুপুর বেলায় ঘরে ঢুকেছেন, দরজা লাগিয়ে দিয়েছেন, অথবা আপনি একটা মদের বোতল এনেছেন, মদটাকে হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন, ডানের দরজা লাগিয়ে দিয়েছেন, বামের দরজা লাগিয়ে দিয়েছেন, সামনে পিছনের জানালা বন্ধ করে দিয়েছেন, ঘরের ভিতরে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আপনি মদের বোতলটার যে মুখটা আছে, সেই মুখটাকে আপনি খুললেন, খুলে ভাবলেন আমাকে কেউ তো দেখতেছে না, আমি মদটা খেয়ে ফেলি শান্তি মতো। যেই মাত্র মদটা মুখে নিতে গেছেন, তখন আপনার মাথায় ঢুকে গেছে, হায় হায় রে, আমার ডানে বামে সামনে পিছনে কেউ না থাকতে পারে, আমাকে তো একজন দেখতেছে, বলুন না তিনি কে?
মদের বোতলটা ঢিলে মাটির মধ্যে ফেলে দেওয়ার পরে তিনি বলতেছেন, না, এই পৃথিবীর সকলকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। মদের বোতলটা রেখে দিয়েছেন, এটার নামই হলো তাকওয়া। এই তাকওয়ার পাবন্দি যারা করেছেন, তাকওয়ার সন্ধান যারা করেছেন, তাকওয়ার জন্য যারা তাকওয়াকে যারা নিজের জীবনের অলংকার বানিয়েছেন, তাদের জীবনে ওরা বান্দা থাকে নাই, ওরাই গাউসুল আজম হয়ে গেছে, ওরাই রেজবি মাওলা হয়ে গেছে, ওরাই নাসিরুদ্দিন শিফাশালা হয়ে গেছে, ওরাই বাবা শাহজালাল ইয়ামনি হয়ে গেছে, ওরাই শাহ কোরআন হয়ে গেছে, ওরাই গরিবুল্লাহ শাহ হয়ে গেছে, ওরাই মিসকিন শাহ হয়ে গেছে, ওরাই কল্লা শহীদ হয়ে গেছে, ওরাই আমানত শাহ হয়ে গেছে, ওরাই গরিবুল্লাহ শাহ হয়ে গেছে, ওরাই মিসকিন শাহ হয়ে গেছে, ওরাই বাইজিদ মুস্তামি হয়ে গেছে, ওরাই মাসবানজার হয়ে গেছে, ওরাই ফয়জুদ্দিন শাহ হয়ে গেছে, ওরাই গোলাম শাহ হয়ে গেছে, ওরাই শাহ আলী মুদাদি হয়ে গেছে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমার ভাইরা, এটার নাম তাকওয়া। এটার নাম কি? এক কেজি দুধের মধ্যে আধা পোয়া পানি মিশাই দিলেন, কেউ ধরতে পারবে না দুধের সাথে পানি মিশে গেছে, কেউ দেখে নাই। 20 টাকার জন্য আপনি একটা ফাঁকি দিয়ে দিলেন মানুষকে, অথচ এই ফাঁকি দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার মিজানের পাল্লাটাকে, নেকের পাল্লাকে হালকা করে দিলেন। তো যে কর্ম দিয়ে মানুষকে ঠকায়, হাসরের মাঠে সে নিজে ঠকে যাবে। তাহলে আপনি এমন কিছু কাজ করতেছেন, মোবাইলের ভিতরে দেখেন, এই মুহূর্তে যদি হোয়াটসঅ্যাপ চেক দেওয়া হয়, প্রত্যেকটার ভিতরে ভেজাল আছে। এই পোলাপান হাইলি ক্যারেক্টার, কথা কিন্তু বাঁচার রাস্তা, বাঁচার রাস্তা। তুমি যতই ইনবক্সের ভিতরে যতই তুমি ফাইজলামি মেসেজ ঢুকায় রাখছো, তোমার ইনবক্সের সন্ধান যদি পুলিশ বক্সে জমা নেওয়া হয়, তুমি মনে রাখো কিরামান কাতিবিন তোমার সব কিছু ডকুমেন্টারি করে হাসরের মাঠে একজনের সামনে প্রেজেন্টেশন করবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহকে ফাঁকি দেওয়া, আল্লাহকে ফাঁকি দেওয়া। এই আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছেন, তারা এই চিন্তাটা বেশি করতেন। আমাকে কেউ দেখে না, আমাকে কেউ দেখে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার বোন জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না। বন্ধুর সঙ্গে অনেক কথা বলি, কিন্তু আমার পার্সোনালিটি এমন কিছু সিন আছে, এমন কিছু গুণ আছে যেগুলো আমি কখনো কাউকে শেয়ার করি না। ও বান্দা, এখন কি করবেন? আমি হতাশা হয়ে গেলাম, এখন হতাশ হবেন না। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। যদিও তুমি গুনাহ করেই ফেলেছো, যদি আজকে পাইকারের মাহফিলে বুঝেই ফেলো গুনাহ করে ফেলেছো, বুঝেই ফেলেছো গুনাহ করে ফেলেছো, তাইলে আর দেরি করো না। আজকে ওয়াজের ভিতরে এই দিক দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহরে বলবো, আল্লাহ যা করেছি আমার মা জানে না, যা করেছি আমার বোন জানে না, যা করেছি আমার আপনজন জানে না, তুমি তো জানো। এই গুনাহটা কারোর কাছে বলি নাই, লজ্জার কারণে। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর জিন্দেগিতেও গুনাহ করব না, আর জিন্দেগিতেও গুনাহ করব না। জোরে জোরে করে আল্লাহু আকবার। আপনারা বলুন, আপনি যদি এইভাবে যদি আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি নিজেকে সুপুর্দ করে দিতে পারেন, তওবা মানে হলো ফিরে আসা। ও আল্লাহ, অতীতে চুরি করেছি আর করব না, ডাকাতি করেছি আর করব না, জিনা করেছি আর করব না, সুদ খেয়েছি আর খাবো না, ঘুষ খেয়েছি আর খাবো না, দুর্নীতি করেছি আর করব না, আমি মানুষকে ঠকিয়েছি আর ঠকাবো না, মানুষকে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না, মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, মানুষকে খুন করে ফেলেছি আর খুন করব না। আজকে সোজা তোমার দরবারে নিজেকে 100% বিনায়া দিয়ে দিলাম। তুমি আমাকে মাফ করে দাও। তুমি না রহমান, তুমি না গাফফার, তুমি না রহমান, তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, তুমি গাফফার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, ও বান্দারা তাকিয়ে দেখো, আমার বান্দা গুনাহ করেছে, আমার কাছে কেমনে শর্মিন্দা হয়ে গেছে। আমি গাফুর গাফফার নামের উসিলায় তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে আজকে মাহফিলটাতে তার নামটা বন্ধুর খাতায় তুলে দিলাম। আল্লাহ কি লস হবে? কথা বলে আল্লাহ কি লস হবে? আল্লাহর ওলি বানাইলে কি লস হবে? তাহলে আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার কাছে ডাক, তোরা আমাকে ডাক,
আমি আল্লাহ ডাকলে খুশি। তোরা আমাকে তো গুনাহ মাফ চা, আমি গুনাহ মাফ করতে পারলে আমি খুশি। আমি আল্লাহ রহমানুর রহিম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একটা ছেলে রাস্তায় বিসমিল্লাহ লেখা পড়ে আছে, অথচ লোকটা মদ পান করতো। লোকটা কি করতো? শরাব ছাড়া ঘুমাইতো না। রাস্তায় বিসমিল্লাহ দেখছে, আরে দেখি বিসমিল্লাহটা রাস্তা থেকে তুলে একটা চুমা দিচ্ছে, দিয়ে ঘরের ভিতরে একটা তক্তার উপরে রেখে দিচ্ছে। এই ছেলেটাকে আল্লাহ ডাকলে, এই পাগলটা দেখোস না আমার নামের কি তাজিম করছে, যা তারে আমার বন্ধু বানায় দেয়। লস হয়েছে, আল্লাহ লস হবে। আল্লাহ ওসিলারে বড় ভালোবাসেন। কেন আমরা শাহজালালের দরবারে যাই, কেন শাহপুরানের দরবারে যাই, কেন বলি আল্লাহর দরবারে যাই? যাই যে কি বলি, আল্লাহ আমি গুনাহগার, আমার দিকে তুমি যদি নাও তাকাও, আমি শর্মিন্দা হয়ে গেলাম, এরপর যদি তুমি না তাকাও, তোমার বন্ধু নাসিরউদ্দিন সিপাশাআলা ফতে গাজীর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলুন। আল্লাহ পাকের কোন কমতি হবে? এজন্য বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমার ডানে বিপদ, তোমার বামে বিপদ, তোমার সামনে বিপদ, অন্ধকার পিছনে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, এদের ডানে অন্ধকার, এর বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। এই যে মাহফিলটা করেছে, অনেক মানুষ আমার বিরুদ্ধবাদী আছে না নাই? সমালোচনাকারী আছে না নাই? তুমি হক কথা বলবা, জীবনে সবার কাছ থেকে ফুলের মালা পাইবা না। হক কথা বলবা, ফুলের মালা পাওয়া যাবে না। দেখবা হক কথা বললে শত শত কাটা গায়ে বিঁধে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, যদি তোর চতুর্পাশে অন্ধকার, আমি আল্লাহর ভয় যদি তোর অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, কেউ লাগবে না। যার কেউ নাই, জবানটা খুলে বলুন আর কে আছে? আর জবান খুলে বলুন কে আছে? যুবক ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অনেকগুলো আয়াত আর অনেকগুলো উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার নবী, আপনার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রার নাম ছিল আব্দুল উজ্জা, আর একটা নাম ছিল আবদে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওর নাম হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ করে লাগে। এই আব্দুর রহমান একদিন, আমি গায়ের মধ্যে যেমন চাদরটা পরে আছি, এই চাদরটা গায়ের মধ্যে লাগাইয়া নবীর দরবারের মধ্যে গিয়েছে। তখন ওনার নাম হলো আব্দুর রহমান। নবীর সামনে যাওয়ার পরে নবীর সঙ্গে কথা বলতেছেন, হঠাৎ করে আব্দুর রহমানের চাদরের ভিতর থেকে একটা বিড়ালের বাচ্চা বের হয়ে গেছে। তখন আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বললেন, হে আব্দুর রহমান, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়ালের বাপ নাকি? সুবহানাল্লাহ না? আবু হুরায়রা কয়, আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না, নবী আমারে বিড়ালের বাপ কইছে, আজকে থেকে আমি বিড়ালের বাপ হয়ে থাকতে চাই। জোরে কেন আল্লাহু আকবার। সিয়াসিত্তার 6টা গ্রন্থ খুলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6টা গ্রন্থ খুলে দেখেন। যদি খেয়াল করেন, খুঁজে খুঁজে দেখেন, যতগুলা সাহাবী আছে সবচাইতে হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এখনো হাদিসে বলেন নাম হলো আবি হুরায়রা, বিড়ালের বাপ এখনো আবু হুরায়রা। নবীর জবান দিয়ে বের হইছে, এটাকে তাবাররুকান নিয়ে গেছে। কে কেমন ভাবে একটা সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে, এবার সাহাবীটা মাথার মধ্যে বোঝা দিতেছে, যত বোঝা দিতেছে সাহাবীটা ততই নিতেছে। আমার নবী দাঁড়িয়ে আছে, নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইছে, মাথার মধ্যে বোঝা দিতেছে কিন্তু না করে না, দিতে আছে। আমার নবী কয়, পাগলা সাহাবী, তুমি কি সাফিনা নাকি, তুমি কি নৌকা নাকি, যতই দে তুমি না করো না। ওই সাহাবীকে আজকে থেকে আমার নাম এটা না, আমার নবী আমার নৌকা কইছে, আজ থেকে আমি নৌকা হিসাবে থাকতে চাই। এখনো হাদিসের পাতায় থেকে ওনার নাম হলো সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে কেন? এই জন্য ভয় থাকবে অন্তরে। একজনের জবান খুলে বলেন তিনি কে, আর বড় করে বলেন তিনি কে। আমি একটু একাডেমিক আলোচনা করতেছি যেন আপনারা অন্যদিকে হারিয়ে না যান। একাডেমিক আলোচনা একটু মানে খুব তীক্ষ্ণ আলোচনার চেষ্টা করতেছি, করার জন্য আপনার বোঝার জন্য চেষ্টা করতেছি। এখন অনলাইনের জন্য কিছু কথা বলতে হবে একাডেমিক। এই কথাগুলো না বললে অনেকে পাতলা মনে করে, অনেকে মনে করে যে না এগুলো না কিচ্ছা কাহিনী কয়। ওই যারা আমাদের বিরুদ্ধে কথা বলে তারা হয়তো আমাদের ওয়ার সবটা শুনে না, এই খণ্ডিত অংশ আর বিকৃত অংশকে শুনে শুনে তারা আমাদেরকে জাস্টিফাই করে আমাদেরকে সমাজে একটা কালার করে রাখতে চায়। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা খণ্ডিত অংশ কিংবা খণ্ডিত অংশকে বিকৃতি করে যারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে সমাজের মাঝে একটা হেয় করার চেষ্টা করে, আমি আপনাদেরকে অনুরোধ করবো সবটুকুর ওয়াজ আপনারা শুনবেন। শোনার পরে যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবেন, যেটা ভালো লাগে না সেটা আপনি ছেড়ে দিবেন, যেটা ভুল হয় সংশোধন করে দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার যুবক ভাইরা, ওয়াজটা আজকে বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে নিয়ে গেলে আশা করি ওয়াজটা বুঝবেন। আমার নবী আপনার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা। আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি এই পৃথিবীর মধ্যে কোন আমলের কারণে সবচাইতে মানুষ বেহেশতে যাবে? তোমরা জানোনি যে কোন কারণে মানুষ বেশিরভাগ বেহেশতের মধ্যে যাবে? আমার নবী বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলতেছেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। এক নম্বর হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে আর যার চরিত্রটা ভালো, এই দুই প্রকার মানুষ যত বেশি হবে তারা জান্নাতে বেশি যাবে। ভয় করবে একজনকে, জবান খুলে বলুন তিনি কে, আরো বড় করে তিনি কে। ভয় করবে একজন, তিনি কে? এই জন্য আমার নবী বলে, আমার নবী বলে, তোমরা জানো, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, তোমরা জানো কোন কারণে বেশি জান্নাতে মানুষ যাবে? এক নম্বর, যারা আল্লাহকে ভয় করে। ধরুন না ঘরের মধ্যে ঘুমায় রইছেন, হঠাৎ করে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখার জন্য মন চাচ্ছে কিন্তু আপনি চান নাই। ধরুন না আপনি সুদ খাওয়ার জন্য মন চাইতেছে কিন্তু আপনি সুদ খান নাই। ঘুষ খাইতে মন চাইতেছে কিন্তু আপনি ঘুষ খান নাই। মানুষের গীবত করতে মন চাইতেছে কিন্তু আপনি গীবত করেন নাই। জিজ্ঞাসা করা হলো, তোমার তো সুযোগ আছে, তারপরে কেন গুনাহ করো না? এবার আল্লাহর হাবিব বলেন, হাশরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, 3 নম্বর হলো যারা আযান দিলে ঘরে ঘুমায়া থাকে না, যারা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে চলে যায়। বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। আল্লাহু আকবার, কোন না কেন? আমার নবী
আপনার নবী বলেন 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার হলো যারা আল্লাহকে ভয় করবে, আর আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, না মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মাশাআল্লাহ, মেহেরবান তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বোঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমার নবী বলে তোমরা জানি আপনার কষ্ট হচ্ছে, আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজে মাস করতেছি, আজকে দিন মাহফিল রাখি না, রাত্রে ডাবল মাহফিল রাখি না, একমাত্র এই মাহফিলকে সিঙ্গেল রাখছি। মারহাবা, আমি বোঝাতে পারতেছি। আর একটা মাহফিল আছে আমার 25 তারিখে এলাকাতে, কোন জায়গা যেন হ্যাঁ বলবার চোখে আসবে ইনশাল্লাহ। আসবেন না সবাই ইনশাল্লাহ? আচ্ছা, আজকে ওয়াজটা মনে জায়গায় দেখে যাবো, বাকিটা বড় করে ইনশাল্লাহ। রাজি আছে সবাই? আপনার কষ্ট হচ্ছে তো ইনশাল্লাহ? এই যে গজল আরেকটা গজল ওয়াজটা শহরে রয়েছে, কিছু করেছো, এটা তো ফাউন্ডেশন।
খালি ঘরের মধ্যে শুধু রং দিলে চলবো, ফাউন্ডেশন ঠিক করবেন রে, রং রং দেখতে চাইতেছে। ঘরের রং টং যেমনি সুন্দর লাগবো বিল্ডিং এর, এটার মূল কাজ হলো ফাউন্ডেশন। তোমাদের ফাউন্ডেশন করতেছে এখন, কথা ঠিক না? ফাউন্ডেশন ঠিক করতেছি যে যেন সকালবেলা বলতে পারে যে হুজুরের প্রথমে এই 2 ঘন্টা ওয়াজ করতে, ওয়াজের প্রথমে 1 ঘন্টা শুনে যে হুজুর কোরআন সুন্নাহর ওয়াজ করে আমাদের অন্তরের ভিতরে ফাউন্ডেশন গাইয়া দিয়ে গেছে। আমাদের চোখের মধ্যে দুনিয়ার ভেলকিবাজি নাই, আমাদের চোখে হলো সোনার মদিনার সবুজ গম্বুজ। কথা বলেন ঠিক? মারহাবা কর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী আপনার নবী বলেন 2টা কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে ওই মানুষগুলো সবচাইতে বেশি জান্নাতে যাবে। 1 নম্বর হলো তাকওয়া, 2 নম্বর হলো উত্তম চরিত্র। কারণ এই উত্তম চরিত্র মানুষের অনেক সম্পদ। টাকা গেলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্যহানি হলে স্বাস্থ্য ফিরে পাওয়া যায়, কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায় সেটা আর ফিরে আসে না। এই জন্য যুবক ভাইরা, চরিত্রটা হলো সবচাইতে বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে আমার নবী আপনার নবী এই হাদিসের 2য় অংশ বলতেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। আমার নবী আপনার নবী বলেন, তোমরা জানো নি কোন কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, আল ফামু ওয়াল ফারজু। মুখের কারণে মানুষ দুজকের মধ্যে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে। জবানটার কারণে দুজকে কেন যাবে? এই জবান দিয়ে মানুষ মুনাফিকি করে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ লেখনির মাধ্যমে নবীর বিরোধিতা করে। ঠিক কিনা? এই জবান দিয়ে বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবান ঠিক না সে কোনোদিন মুসলমান হতে পারবে না। আর মুমিন তো পরের কথা, মুসলমানই হতে পারবে না। কথা কোন ঠিক কি না বলে? এই জন্য জবানটার হেফাজত রাখার দরকার আছে না নাই? এই জবান দিয়ে বাবা ঢুকানো যাবে, ইয়াবা ঢুকানো যাবে, ফেন্সি ঢুকানো যাবে, সুদের টাকা ঢুকানো যাবে, ঘুষের টাকা ঢুকানো যাবে, দুর্নীতির টাকা ঢুকানো যাবে, ছিনতাইয়ের টাকা ঢুকানো যাবে, অবৈধ টাকা ঢুকানো যাবে না। না না, এই জবানের ভিতরে একমাত্র একজনের জিকির হবে। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা বুঝবেন নি, বুঝাইয়া দিয়া যায় তাকওয়া কি জিনিস। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। হুজুরে কন্যা মারহাবা। এই গোলামটা সারাদিন যা রুজি রোজগার করত এর একটা অংশ হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ডে জমা রেখে দিতেন। যা তিনি অর্জন করতেন তা কিছু একটা অংশ শর্ত সাপেক্ষে সেখানে জমা রাখতেন। এক যুবক ভাইরা একদিন ওই গোলাম হযরতে সিদ্দিক আকবরের জন্য খাবার নিয়ে আসলেন। তিনি খাবারটা সুন্দর করে খেয়ে ফেললেন। খাওয়ার পরে গোলাম ডাক দিয়ে বলে, হে আবু বকর, এতদিন আপনার বাড়িতে আমি কাজ করেছি, আমি আপনার বাড়িতে কন্ডিশনে কাজ করি, আপনাকে আমি যা দিই আপনি তাই মোট করে নেন। হে আবু বকর, আপনি নিয়ে ইসলামের জন্য ব্যয় করেন, আমি সব সময় দেওয়ার পরে আপনি কোন আমাকে প্রশ্ন করেন আমি টাকাটা কোথায় থেকে পেলাম, আমি অর্থটা কোথায় থেকে পেলাম, খাবারটা কোথায়
কোথায় থেকে পেলাম, কিন্তু আজকে যে আপনারা খাবার এনে দিয়েছি আপনি দিগো আমার জিজ্ঞেস করলেন না খাবারটা কোথায় থেকে এনেছি। সিদ্দিক আকবর বলেন, গোলাম আমার আজকে বড় ক্ষুধা লাগছে, কোনদিন তো তোমাকে অবৈধ পথে টাকা অর্জন করতে দেখি নাই, কোনদিন তুমি অন্যায় ভাবে টাকা অর্জন করতে দেখি না, আমাকে দিতে দেখি নাই, এই জন্য আজকে ক্ষুধা লেগেছে বেশি, আমি তোমার জিজ্ঞেস করি নাই, এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করি নাই। হ্যাঁ গোলাম তুমি এটা কোথায় থেকে এনেছো? এবার গোলাম ডাক দিয়ে বলে, জাহিলিয়াতের যুগে আমি একটা বাড়িতে গিয়েছিলাম, একটা মানুষের বাড়িতে মন্ত্র পাঠ করে যন্ত্র তন্ত্র মন্ত্র গণক জাদু বানটুনা আছে না, এইগুলা জায়েজ নাই। আমি একটা জাহিলিয়াতের যুগে এক বাড়িতে আমি মন্ত্র পাঠ করছিলাম, যেই মন্ত্র পাঠ করা জায়েজ না, কিন্তু আমি মন্ত্র পাঠ করার পর তারা আমাকে ওই দিন কোনো বিনিময়ে দেয় নাই। ঘটনাক্রমে আজকে ওই এলাকা দিয়ে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম ওই বাড়িতে একটা বিয়ের আয়োজন চলে, যার বাড়িতে মন্ত্র পড়ছিলাম সে আমার দেখা ওই মন্ত্রের বিনিময়ে আমাকে খাবার দিয়ে দিছেন, এই খাবারটা আমি আপনার কাছে নিয়ে এসেছি, আপনার কাছে আনার পরে আপনি আমাকে জিজ্ঞেস না করে খেয়ে ফেললেন। এবার সিদ্দিক আকবর মুখের ভিতরে ইচ্ছা মতো পানি ঢুকালেন, পানি ঢুকাইয়া দুইটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া বমি কইরা ভিতরে সব লোকমা বাহির কইরা ফালাইলেন। এবার ওই গোলামে ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বলছেন আমি খাবারটা কোথায় থেকে এনেছি, খাবারটা দেওয়ার পরে আপনি আঙ্গুল ভিতরে ঢুকাইয়া সব বের করে ফেলেছেন বমি কইরা। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, আমি আঙ্গুলটা ঢুকাইছি অনেক কষ্ট হয়েছে, আমার আঙ্গুলটা ভিতরে ঢুকাইছি অনেক কষ্ট হয়েছে, এরপর আমার খাবারটা বাইর হয়েছে, কিন্তু একটা কথা মনে রেখো, আমার আঙ্গুল ঢুকাইয়া যদি আমার জীবনটাও চইলা যাইতো আমি এটা বাইর করার জন্য পাগল হয়ে যেতাম, আল্লাহ আমারে বাঁচাইছে। দেখছেন নি সাহাবায়ে কেরাম কোথায় থেকে কে কিভাবে খাবারটা আনছে জিজ্ঞাসা করতো, আজকে আমরা দাওয়াত করলে জিগাই না তুমি সুদ খাওনি, কথা কোন ঠিক কিনা? তাহলে তাকওয়া আসবে কিভাবে? কোথায় থেকে আসতেছে, কোথায় থেকে খাওয়াইতেছে খবর না, এই জন্যই আমাদের কলব মরা, কথা কোন ঠিক কিনা? বডির মধ্যে মানুষের আমার শরীরটারে যদি এখন কাটতে ফেলাই, গোশত গুলা যদি কাটে তাইলে আমার শরীরে কয় কেজি গোশত হবে? চল্লিশ মন। মাথা নষ্ট, চল্লিশ মন পাগল না তুই, পাগল মানুষের শরীর বুঝতে পারছো, আর এক মনে হইতো না, সব মিলে 15 কেজি আর দিনে না ওজন মানুষের বিহু বুঝতো আর কি থাকে 7-8 টাকা সামনে সময় খেতে থাকে। আমার ওজন হইল কত? 75 কেজি, 70 থেকে বেশি, আস্তে আস্তে সুদ করে বেশি হইব, এটা ঠিক আছে। হারামের মধ্যে আরাম আছে, হারামের মধ্যে আরাম আছে। দৌড়ব একটু পরে দিই ফাউন্ডেশনটা দিতেছি, আর এরা আজকে ওয়াজ মাহফিলে কমিটির ফুলাফানি বলতে হইতেছে, আর আমার সাটা ছিল না, আমি কি ওয়াজ আমার মনে আপনার একটু আজকে কষ্ট হইতেছে নাকি? আগে ফাউন্ডেশন ঠিক করি, মারহাবা কর। যতটা ওয়াজ করছি মোটামুটি খারাপ করি নাই, কিন্তু প্রত্যেকটা ওয়াজ বাড়িতে নেওয়ার মতো, কথা কন ঠিক না বেটে? কি অবদান ঠিক আছে নিও? আমি বলছিলাম শরীর কাটলে কয় কেজি গোশত পাবেন? 140 মণ। মাথা নষ্ট করে সব মিলায় 20-22 কেজি হবে, অথবা 5 কেজি 10 কেজি হবে, বেশি ওজন হবে না রে বাবা। এই অল্পরির একটা এখানের মধ্যে রাইখা দিলাম, কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন অল্পরির ভিতরে গোশত আছে, এই গোশতের ভিতরে আর একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা ভালো থাকলে অল্পরিটা ভালো থাকে, ওই টুকরাটা পছন্দ হলে অল্পরিটা পছন্দ হয়ে যায়। ওই গোশতের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরাটার নাম হলো কলব। এই কলবটা শরীর কাটলে কলব খুঁজে পাওয়া যাবে না, শরীর কাটলে রুহু খুঁজে পাওয়া যাবে না। এ ভাইয়ের আমার দুনিয়াতে এক্সরে করে কত কিছু করে, এমাদা ধরে এমাদা
ধরে, এমনি ধরে, এমনি ধরে, এখানে ধরে, এখানে ধরে, এখানে ধরে, এখানে ধরে, এখানে ইসিজি করে, এখানে এক্সট্রা করে, কিন্তু রুহুটা কোন জায়গায় বাস করে পৃথিবীর কোন মেশিন ধরার ক্ষমতা। ইয়াসআলুনাকা আনির অল বডিটার পরীক্ষা করলে রুহুটা পাইব, কলবটা দেখবো নি। আমার যুবক ভাইরা, ওই কলবটার ফল খাইলে গায়ের মধ্যে বল হয়, কিন্তু কলবের একটা খাদ্য আছে, ওই খাদ্যটা হলো গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন একটা গুনাহ করে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। আর বান্দার এই দাগগুলো পরিষ্কার করার কোনো মেডিসিন নাই, একটা মাত্র মেডিসিন, সেটা হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে কোন সুবহানাল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। গফুরুর রহিম মাশাআল্লাহ, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব সে জাগারো বন্ধু নবী মোস্তফায়, সে জাগারো বন্ধু নবী মোস্তফায়। হে আব্বা আম্মা যারো করে আম্মা সে মানত বরে মাফ করে দাও নবীর খাতিরে। একটা জবান বন্ধ রাখবেন না, শরীরটারে আলিফের মতো সোজা করে বসে যান, একটা মাথা লড়াবেন না, শুধুমাত্র কলবটারে জিন্দা বানায় বসে যান। বন্ধুরে ও হবিগঞ্জের বাবা, আমার নবী আপনার নবী বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে তার চোখের মধ্যে আমার আল্লাহ একটা রহমতের নূর দান করবে। এই নূরের দ্বারা বসে থাকবে পাঁচ পারা, চোখের মাঝে বেশে উঠবে সোনার মদিনা। জবানটা খুলে বলো, নবী দেখতে চাই কি চায় না? আমার নবী আপনার নবী বলেন, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে বসে থাকবে মদিনাতে, বসে থাকবে গ্রামে, চোখের মধ্যে নূর দিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার ছেলে রুটি বানালো, রুটি বানাইয়া সামনে দিয়া দিছে, আর এই দিক দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, রুটি যে বানাইবা ঘরের মধ্যে তো খামির ছিল না, ঘরের মধ্যে তো খামির ছিল না, তুমি কোথায় থেকে খামির এনেছো? ডাক দিয়া বলে, ওই যে
হযরত সালিহ ইবনে মাহমুদের ঘর থেকে এনেছি। যখন এই কথাটা বললো, বলার পরে ডাক দিয়ে সে তো কাজীগিরি করে। কাজী মানে হলো বিচারক। সমাজের মধ্যে দেন দরবার করে সর্দার আছে না নাই? সব সর্দার কিন্তু সমান না। কিছু কিছু সর্দার আছে চোখ টিপ দিয়া টাকা খাইয়া সর্দারি করে। কথা কন না ঠিক না বেঠি? আর কিছু কিছু মোল্লারা আছে দেখবেন টাকা খাইয়া ফতুয়া গোড়াইলা। কিছু কিছু মৌলবী আছে ডলার খাইয়া কালার হল্লাইলা। কিছু কিছু মৌলবী আছে সময় হক কথা কয় না, সিয়ারের লাগিয়া কথা কন। কয়েক মাস আগে সুদের ওয়াজ কেমন আছি রহন নাই? তাহিরি আগে যেমন এখনো তেমন। সূত্রে দুই গালে জুতা মারো তালে তালে। কথা কন ঠিক না? আস্তে আস্তে বেশি আওয়াজ করে নেওয়ার ডর করে। যুবক আমার এই সত্যি আমার নবী আপনার নবী বল এই